গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6টা। উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ডে। একটা কথা হচ্ছে যেটা ম্যাসিভ টায়ার্ড লাগছে, ভালো করে ঘুম তো কিছুই হয়নি। এখন উঠে জাস্ট রেডি হব, তা সেটার জন্যে মানে পুরো প্রিপারেশন নিচ্ছি। এখনও দেখো বাইরে হালকা হালকা ফর্সা হয়েছে এদিকের পাহাড়ের পিছনটা, এখনো পুরোপুরি অন্ধকার। কে বলবে 6টার সময় এখানে এখনো এত অন্ধকার। তো 6টায় উঠে এখন আমরা জাস্ট চা ফা খাচ্ছি, ফ্রেশ হব, রেডি হব। কালকে রাতে এসে আর মানে ভিডিও কিছুই করতে পারিনি। তোমরা তো দেখলে ফুট মাসাজটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বলেইছিলাম আমাদের এই অ্যাপার্টমেন্টটাতে 11টার মধ্যে ঢুকতে হয়। আজকে আমরা বেসিক্যালি যে ট্রিপটা নিয়েছি ওটার সাথে মানে তোমার পিক আপ আছে। তো 7টা 10-এ আমাদেরকে লবিতে দাঁড়াতে বলেছে, অ্যান্ড ওরা জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়ায়, মানে 7টা 15 অবধি দাঁড়াবে, তারপর আর ওয়েট করবে না। তো তার মধ্যে আমাদেরকে মানে যেই নিহাও রেডি হয়ে 7টা 10-এর মধ্যে লবিতে চলে যেতে হবে। তো এখন আমরা বাস এই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, 6টা বেজেই গেছে। চলো দিনটা আজকে একটা ভালো করে ফ্রেশ স্টার্ট করি, অ্যান্ড আমাদেরকেও শেয়ার করছি পুরো জেমস বন্ডের জার্নিটা। আমরা হয়ে গেছি একদম রেডি, আর এখন বেরিয়ে পড়েছি জেমস লংয়ের পথে। এই দেখো এইটা দিয়েছে, ও সরি জেমস লং বলছি, জেমস বন্ডের পথে। আর কি বলবো, এত রাশ সকাল থেকে, এত রাশ মানে আর বিশ্বাস করবে না, গাড়িটা জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়ায়, ঠিক আছে? তো তার বেশি কিন্তু ওরা দাঁড়াবে না, তাতে তুমি না আসলে ওরা জাস্ট নো শো করে চলে যাবে। তো তোমাকে নিজের দায়িত্ব নিয়ে গাড়িটা অবধি পৌঁছতে হবে এনি হাও। তো যাই হোক, সকালবেলা দেখছো পুরোই মেঘলা, আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। বাট ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। একটা কথা আমি সত্যি না বলে পারছি না, সেটা হচ্ছে আমাদের বেস্ট ডিসিশন কি যেন ফুকেতে, যেটা এখানে থাকা। মানে দিস এরিয়া ইজ সো গুড, পায়ে হাঁটা ডিস্টেন্সে 7-Eleven, অ্যান্ড পায়ে হাঁটা ডিস্টেন্সে বাকি সব জিনিস, মানে সব কিছু এত ইজিলি অ্যাভেল করা যাচ্ছে। অ্যান্ড মানে মানে যে অ্যাপার্টমেন্টে আমরা রয়েছি সেটাও এত ফেমাস যে মোটামুটি যেখানেই মানে ঠিকানাটা দেওয়া হচ্ছে তো খুব ইজিলি ধরে নিতে পারছে কোথায়, মানে ভীষণ পপুলার একটা স্পট। তো যাই হোক, এখন আমরা এই জাস্ট রওনা দিলাম। অসাধারণ একটা ওয়েদারের মধ্যে যাচ্ছি, শুধু হোপিং যে বৃষ্টিটা যাতে একটু কম হয়। কেন হ্যাঁ কেন কি আমি লাস্ট একবার ফুকেতে এসেছিলাম, অ্যান্ড আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, সমুদ্রতে প্রচণ্ড গা গোলায়। তো লেটস সি কি হয়। যতই লাইফে কালচার ডিফারেন্স হোক না কেন, একটা জিনিস ভীষণ সেম থাকে, বউয়েরা জানলার ধারেই বসে আর স্বামীরা এমনি নর্মাল সিটে বসে, মানে উইচ ইজ নট দ্য উইন্ডো সিট বেসিক্যালি। আমরা এসে গেছি এখন এখানে, আর এই দেখো আমাদের হাতে সেরকম ব্যান্ড দিয়েছে। আমরা যাবো জেমস বন্ড আইল্যান্ডে, আমাদের গ্রিন, বাকিদের জন্য অরেঞ্জ। আর এখন এখানে দেখছো, এখানে প্রচুর এসব জিনিসপত্র পাওয়া যায়, ইন কেস ইফ ইউ ওয়ান্ট টু বাই এনিথিং। অ্যান্ড এখানে দেখো ব্রেকফাস্টের, ওয়াও কি অসাধারণ। এখানে টি, কফি, ভীষণ ভীষণ ইয়াম্মি। দেখছো তো, মানে ফুল টু ব্রেকফাস্টের আয়োজন। যদি আমরা খেয়ে এসেছি, তা অভিকে দেখি জিজ্ঞেস করে যদি একটুখানি টি কফি সামথিং কিছু খাওয়া যায়।
ও এখন বেসিক্যালি একটা ওয়াটারপ্রুফ ব্যাগ খুঁজছে, তো আমরা না ওয়াটারপ্রুফ ব্যাগ ক্যারি করিনি, তো ওইটা একটু পেয়ে গেলে খুব সুবিধা হতো। তো But for our trip today, Gary, we have two different programs. We have PP Island. You go PP Island, you will got orange color. But you go to James Bond Island, you will have green ribbon. Yeah. So darling, this boat from here, different way, different direction, and different. একটা কথা বলে রাখি, এখানে যখন এসছি এরকম প্রচুর ক্লাবস আছে এই মারিনাটাতে, এখান থেকে যাদের সমস্ত অ্যাক্টিভিটিস স্টার্ট হয়। ওই জায়গাটার নামটা ওখানে লেখা ছিল, যাই হোক আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো সেখানে হয়, একটা কথা আগে থেকে বলে রাখি, এরা কিন্তু ভাই প্রচুর এটা ওটা নিতে বলে, ঠিক আছে, আর প্রচুর দাম দিয়ে। মানে একটা জিনিস যেটা 100-150 ভাট ম্যাক্স হতে পারে, সেটা এখানে 300-350 ভাটে বিক্রি হয়। তো এইটা কিন্তু মানে বি অ্যাওয়্যার অফ দ্যাট। আর কি নিচ্ছ, কোনটা ইম্পর্টেন্ট, সেটা আগে থেকে মানে ভিডিও দেখে যাও, 4টে জায়গাতে খোঁজ নিয়ে যাও, বা ডু সামথিং। মানে অকারণ এসে এখানে মানে 1000-1500 ভাটের মানে বিলিং করিয়ে দেয় ওরা, যে লেভেলে জিনিস নিতে বলে, সেটা সেসবে যেও না, মানে এটা আমি বলবো। আর প্রচুর স্ক্যাম, মানে ওরা বলবে এটা নাও ওটা নাও, নালে এই হবে ওই হবে, এরকম করবে। তো তার থেকে আমি বলবো এইসবের মধ্যে যেও না, যে ট্রিপটা করতে এসেছো মন দিয়ে সেই ট্রিপটা করো। যাই হোক, আমাদের তো সব হয়ে গেছে, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল, আমরা কিছুই খাইনি যেহেতু অলরেডি খেয়ে এসেছিলাম। আমরা এখন উঠে গেছি আমাদের স্পিড বোটে। তো আমাদের আজকে ফার্স্ট স্টপ ছিল পানি আইল্যান্ড। এটা জেমস বন্ড ট্রিপের আজকে আমাদের ফার্স্ট স্টপ ছিল। এখানে এলাম, এটা হচ্ছে অনলি আইল্যান্ড যেখানে তুমি সুইমিং হেন তেন, স্নান হেন তেন করতে পারবে। তো অবভিয়াসলি আমরা একটুখানি সমুদ্রে নেমেছিলাম, এনে সমুদ্রটাকে খুব সুন্দর করে এনজয় করলাম। ভিউটা জাস্ট মারাত্মক, আর সমুদ্রের জলটা ভীষণ পরিষ্কার। লোকজন তো থাকবেই, দেখো ট্যুরিস্ট প্লেসেসে লোকজন থাকবেই, সেটা কিছু করার নেই। অ্যান্ড অবভিয়াসলি প্রচুর লোক আছেও, বাট বেশ একটা খুব মজা আছে, জানো তো, মানে কেউ কাউকে খুব একটা হ্যাম্পার করছে না আনন্দটা করতে। তো এনিওয়ে বেশ ভালোই আমরা পানি আইল্যান্ডে কাটালাম। যদিও মানে থাইল্যান্ডে তুমি যেখানেই যাবে মোটামুটি 550 থাই বাট 100 থাই বাট করে তোমাকে দিয়ে যেতেই হবে। তো এখানে আমরা একটা চেয়ার নিয়েছিলাম, সেটা 50 বাট নিয়েছে। আরও এখানে মোটামুটি অ্যালকোহল সবই অ্যাভেলেবেল ছিল। যাই হোক, বাবাই কেমন মজা হলো? দারুণ মজা হয়েছে। সব থেকে ভালো কথা হচ্ছে ভীষণ ফাঁকা ছিল, জলটা ভীষণ নীল, অ্যান্ড লোকজন আমাদের যারা সাথে আছে তারাও ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ। আমরা এখন কেভ এক্সপ্লোরে যাচ্ছি, আর এই দেখো সবাইকে সেফটি হেলমেট দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি জলটা অনেক বেশি আছে, এটা দেখো পুরো কোমর অবধি জল, তো জলটা বেশি আছে বলেই একটু ইস্যু হচ্ছে। এটা হচ্ছে ফাংনা বে, এটাকে বলে পানাক কেভ। বাবা, আমার কোমর অবধি জল, আমার কোমর অবধি জল। ছোটবেলায় এরকম একটা গল্প পড়েছিলাম, সেখানে পড়েছিলাম এরকম সমুদ্রের জোয়ার আসলে জলটা এরকম পুরো ভরে যায় গুহাতে,
তারপরে আবার ভাটার সময় নেমে যায়, অনেকটা সেই রকম এই গুহাটা। ওয়াও, এই দেখো কেবের এখানে ওপেনিং, কি অসাধারণ। এই দেখো ওপেনিং দেখতে পেয়ে গেছি, কি সুন্দর। উফ, একদম মানে ফ্যান্টাসি গল্পের মতো, ভিডিওতে বলছি। মাথা বেসিক্যালি এরকম নিচু করে করে যেতে হয়, নাহলে মাথায় লেগে যেতে পারে। ঠিক আছে, মানে দারুণ লাগে। আমরা এখন এসে গেছি হচ্ছে পানাক আইল্যান্ডে। এটা বেসিক্যালি ফাংনা বেতে। তো আমরা যে কেভটার মধ্যে দিয়ে হেঁটে এলাম, হেঁটে বেসিক্যালি এই জায়গাটা, দিস ইজ অসম, আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগছে, মনে হচ্ছে কোনো অন্য জায়গায় চলে এসেছি। মানে এখানে অ্যাক্সেস করা না এত সহজ না, মানে যেরকমভাবে একটা ভিতর দিয়ে গুহার মধ্যে দিয়ে আসে, সেটা আবার হাই টাইডে জল ভরে যায়। তো এখন লো টাইড বলে জল একদম কম, আর হাই টাইডের সময় অনেকটা জল থাকে, প্রায় 6 ফুট 7 ফুটের ওপরে জল থাকে, মানে পুরো গুহাটা জলে ভরে যায়। তো এটা ইম্পসিবল এখানে আসা। এখন মানে এখানে এসে না কীরকম একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিল হচ্ছে, দারুণ এক্সাইটেড লাগছে, অন্যরকম লাগছে। তবে একটা কথা বলে রাখি, এইসব ট্রিপ করতে গেলে কিন্তু বিকিনি ম্যান্ডেটারি। আমি অনেককেই দেখছি যারা বিকিনি ছাড়া চলে এসছে, ঠিকই শুনতে মনে হয় বিকিনি, বাট এই সমস্ত ট্রিপ এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন, কোমর অবধি জল, তো তোমাকে কমফোর্টেবল থাকতে হবে। তুমি কতবার জামা ভিজাবে আর চেঞ্জ করবে, তাই না? দেখো দেখা হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। অদ্ভুত অদ্ভুত অ্যাডভেঞ্চার, আর এরকম অন্ধকার, দারুণ অসাধারণ লাগছে। এখানে হাঁটতে এরকম একটা মানে এরকম একটা অদ্ভুত লাগছে, দারুণ অ্যাডভেঞ্চার। তোমরা যারা অ্যাডভেঞ্চার টাইপের একটু ভালোবাসো, বাট এটা অবভিয়াসলি গাইডেড অ্যাডভেঞ্চার, তো এটার জন্যে অসুবিধা নেই। তোমরা যারা ভালোবাসো তারা আসতে পারো। দেখো জলের আওয়াজটা কেমন হচ্ছে, সবাই একসাথে হাঁটার। দেখো আমরা এখন ক্যানোয়ে করতে নেমে গেছি। এটা হচ্ছে হং আইল্যান্ড, অ্যান্ড হং আইল্যান্ডের আমরা এখন ক্যানোয় ট্রিপ নিচ্ছি। এটা আমাদের ইনক্লুডিং প্যাকেজেই ছিল। তো আমরা এখন বেসিক্যালি ক্যানোয়েতে আমি আর রবি এখন জাস্ট এই কেভের মজাটা নিচ্ছি। আমি বোঝাতে পারবো না এটা কত সুন্দর, মানে এক্সট্রিম অসাধারণ লাগছে। এই দেখো আবার কেভে ঢুকে যাচ্ছে।
আমরা এখন এসেছি কো পানভি আইল্যান্ডে। সকালে আমরা গেছিলাম কো পানেয়া, এখন এসছি কো পানিতে। এখানে আমাদের লাঞ্চ হবে। ভীষণ সুন্দর, এটা একটা এখানকার লোকাল মুসলিম ভিলেজ। ওদের বক্তব্য অনুযায়ী এটা একটা ইন্দোনেশিয়ানসরা এসে এই ভিলেজটাকে বানিয়েছে। তো এখন যাচ্ছি ডিলিশিয়াস থাই ফুড খেতে। জায়গাটা জাস্ট অসাধারণ, মানে চোখে দেখে যতটা সুন্দর লাগছে না বোঝাতে পারবো না, দারুণ। চলো। আর আছে এখানে আছে ফ্রাইড রাইস উইথ এগ, এটা প্লেন রাইস, এটা ভীষণ টেস্টি এই জিনিসটা। এটা ভেজিটেবল সটে, প্রচুর সি ফুড আছে যেটা আমি খেতে পারবো না। আর এখানে ফর আ চেঞ্জ স্প্যাগেটিও করেছে ওরা উইথ রেড সস, অমলেট, ফ্রাইড চিকেন, এখানে দু রকমের ফ্রাই, এটা প্রন আর এটা অনিয়ন। আর এখানে তুমি যদি স্যালাড বানাতে চাও সেগুলো পুরো আছে। এটা পুরো ফ্লোটিং ভিলেজ, এখানে কিন্তু জল ভরে যায়, তো ভীষণ ইউনিকও। ইনফ্যাক্ট ও বললো যে 20 মিনিট, আমাদেরকে যে বললো যে 20 মিনিটের খাওয়া আর বাকি 40 মিনিটের ঘোরা। আমরা 40 মিনিট খেলাম আর 20 মিনিট ঘুরবো। যাই হোক, তো এটাই একটু দেখালাম। ওই যে বললাম আমাদের হাতে জাস্ট 20 মিনিট আমরা ঘোরার জন্য নিয়েছি, তো বেশি দূর ভেঞ্চার করতে পারছি না, কেন কি আবার আমাদেরকে পিয়ার অবধি পৌঁছাতে হবে। অলরেডি 2:30 বেজে গেছে। তো বেসিক্যালি এই জায়গাটা হলো কো পানভি বলে, পানভি আইল্যান্ড। কো মানে শব্দের মানে হলো আইল্যান্ড। তো এই আইল্যান্ডটাতে বেসিক্যালি প্রচুর ইন্দোনেশিয়ানস থাকে, ইন্দোনেশিয়ান মুসলিমস। তো তারাই পুরো ভিলেজটাকে করে নেয়। তো প্রচুর মুসলিম জিনিসপত্র পাওয়া যায় যদি তোমরা কেউ কিনতে চাও, ডেফিনেটলি। অ্যান্ড প্রচুর পার্লসের জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আমি জানি না ফেক না রিয়েল, সেটা আমি প্রশ্ন করিনি। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি খুব একটা পার্ল ফ্যান নই বলে আমি সেরকম কিছু কিনলাম নয়। বাবাই দেখ দেখ শিট। এখানে তো হইচই হচ্ছে কেন বলো তো? দেখছো ভর্তি, এখানে কুমির দেখা গেছে। আমরা জাস্ট ওঠার সময় ফট করে এখানে একটা কুমির, তো কুমির দেখা গেছে, সেটা নিয়ে প্রচুর হইচই পড়ে গেছে। সবাই একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। যাই হোক, ফাইনালি উঠে বসলাম। আমাদের আজকের ফাইনাল অ্যান্ড অ্যাকচুয়াল ডেস্টিনেশনে ফাইনালি এসে পৌঁছেছি, দ্যাট ইজ জেমস বন্ড আইল্যান্ড। তো জেমস বন্ড আইল্যান্ডের পুরো ট্রিপটাতে
জেমস বন্ড আইল্যান্ডটাই একদম লাস্টে পড়ে। এটার রিয়েল নাম হচ্ছে খাও তাপু। তো ফাইনালি আমরা সেখানে এসে পৌঁছেছি। and it's awesome। চলো দেখাই তোমাদেরকে। তো এরকম একটা রাস্তা দিয়ে আমরা এখন উঠে যাচ্ছি। কিছু ভিউ পয়েন্ট বললে এখানে কিছু ভিউ পয়েন্ট আছে, হয়তো তার জন্য আমরা যাচ্ছি। একদম গোকর্ণা ফিলিং হচ্ছে। ডান দিকে ও বেশি দূর না, উপরে না। ছোট্ট বাবা আমি তো বাড়ির রাস্তা না, এইটুকুনে আসতেই হাঁপিয়ে গেলাম। আছে একটু ছোট ছোট। এই দেখো এরকম একটা ভিউ পয়েন্ট। সুভাটের ডাব, তার অসাধারণ স্বাদ, দুর্ধর্ষ দুর্ধর্ষ ওয়ার্ডে। আমাদের অলমোস্ট হয়ে গেছে জেমস বন্ড আইল্যান্ড ঘোরা। মানে আমাদের তরফ থেকে এক্সপ্লোরেশন ডান। এখন টাইম হয়নি তাই আরেকটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একটা তো সবই ঠিক আছে, নেচার পার্সপেক্টিভে আমার সবসময় ভাল লাগে। মানে এনিথিং রিলেটেড টু নেচার আমার দারুণ লাগে। বাট আমার না এত দোকানপাট একটা নেচার প্লেসে এটা পছন্দ না, এটা একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। মানে একটা তুমি নেচার এনজয় করতে এসছো, বাট তখন এত দোকান, এখানে অলরেডি অনেক মার্কেটস আর এগুলো আছে। না এটা আমি বলি, এটা হচ্ছে যেটা জানতে পারলাম এদের থেকে, যে এদের এখানে একটা ইন্ডোনেশিয়ান ভিলেজ আছে যেখানে খেতে গেছিলাম। ওদেরকে কর্মব্যবস্থা করার জন্যেই থাইল্যান্ড গভর্নমেন্ট ওদেরকে ফেলে দেয়নি কেউ। তো ওদেরকে কি করেছে, এরকম বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ওদেরকে একটা করে জীবিকা খুলে দিয়েছে। হয়ে গেল আমাদের এক্সপ্লোরেশন, এখন ফিরছি আমাদের বোটে। আজকে মনে হচ্ছে এখানেই আমাদের দিনটা শেষ হবে। দুর্ধর্ষ একটা ট্রিপ কাটলো, দারুণ আনন্দ হলো। ফিরে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে, এখন বাজে 6:30। পিয়ার থেকে এখানে পৌঁছাতে আমাদের প্রায় সময় লেগে গেছে 1.5 ঘন্টা। প্রচন্ড টায়ার্ড লাগছে, কিছু বলার নেই। অসাধারণ একটা ট্রিপ কাটালাম আজকে সকাল থেকে। খুবই রাশের মধ্যে দিয়ে বেরিয়েছি সেটা অন্য কথা, কিন্তু অসাধারণের থেকেও যদি কিছু ভালো ট্রিপ হয় সেটা। এত সৌন্দর্য, মানে কি বলবো, মানে কি হয় না একটা ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে থাকতে থাকতে না, মানে তারপরে যখন এত বড় একটা ভাস্ট ল্যান্ডস্কেপ দেখা হয় তখন মানে সত্যি মানে অন্যরকম ফিলিংটা হয়। দারুণ লেগেছে এক্সপিরিয়েন্সটা। মানে জেমস বন্ডের মানে নেচারের দিক থেকে ভীষণ আলাদা। মানে যারা নেচার প্রেমী তাদের জন্য কিন্তু জেমস বন্ড আইল্যান্ডের এই হোল ট্রিপটা, মানে ফাং না বে, হং আইল্যান্ড, এটা মানে একদম আইডিয়াল আর বেস্ট। আর একটা কথা হচ্ছে যেটা, খাবারটা কিন্তু দুর্ধর্ষ। মানে কেউ যদি এটা বলে যে এখানে খাবার পাওয়া যায় না, এটা কিন্তু একদম মানে ফেক কথা। মানে এটা একদম ফুড হেভেন। বাট হ্যাঁ, অবভিয়াসলি থাই ফুডের টেক্সচার, ওদের খাবার পুরো আলাদা। ওরা একটু লেস স্পাইসি খাবার খায়। যাই হোক,
আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।